আল্লাহ আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে মনে হয় জালেমরা আর বাঁচতে দেবে না, আমাকে মনে হয় কাফেররা আর বাঁচতে দেবে না, আমাকে নামধারী মুনাফিকরা বাঁচতে দেবে না। আল্লামা সাইদি মুনাজাতের ভিতর বলছেন, তখন মনে হচ্ছে আমার মন বলছে, তখন আল্লামা সাইদি এই কথা বলছেন আর আকাশের দিকে আল্লাহ আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, তুমি সাক্ষ্য থাকো, আমার উপর জালেমরা শুধু অত্যাচার করে জুলুম করেন আল্লাহ, তুমি কিয়ামতের ময়দানে বিচার করবা। আল্লামা সাইদি আমাদের মন বলছেন, আল্লামা সাইদি তখন এইভাবে তাকায় আছেন আকাশের দিকে আর আল্লামা সাইদি হুজুরকে নেওয়া হলো। আল্লামা সাইদি হুজুরকে বলা হচ্ছে অসুস্থ। আল্লামা সাইদি হুজুর বলছেন, না আমি অসুস্থ নয়, আমি সুস্থ। অসুস্থ বলে চিকিৎসা করানোর মধ্যে মাইকতে তোলা হলো, মাইক নিয়ে চলে গেলেন হাসপাতালে এনে দেওয়ার পরে ঘুমের ইঞ্জেকশন দিলেন, ঘুম পাড়াইয়া দিলেন। আর হলো 3টা ডাক্তার আসলো, আসার পরে 3টা বিষের শিশি নিয়েছেন। বিষের শিশি নেওয়ার ওই মেডিকেল নার্স লুকাইয়া দেখছেন এই 3 ডাক্তার কি করে, ঠিক বিষ কি করলেন, শিশিটা বললেন ইন্ডাকশনের সিরিজ দেয়া বিষটা ভরলেন, ভরার পর আস্তে আস্তে করে বিষ নিক্ষেপ করে আল্লামা সাইদি হুজুরকে হত্যা করা হয়েছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা সাইদি তুমি মরনি, বাতিলদের বিপক্ষে তুমি সংগ্রাম করে গেছেন। যারা বাতিলদের বিপক্ষে সংগ্রাম করে দেয় তারা হলো মৃত নয়, শয়তানের বিপক্ষে যারা কি করে দেয়, সংগ্রাম করে দেয় শয়তানের বিপক্ষে, এরা হলো শহীদ। এরা হলো শহীদ। তারা শয়তানের বিপক্ষে সংগ্রাম করে দেয়, যুদ্ধ করে দেয়, এরা হলো শহীদ। আল্লামা সাইদি তুমি তো মরনি, আল্লামা সাইদি তুমি তো মরনি। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার পথে সংগ্রাম করতে যায়, আমার পথে জিহাদ করতে যায়, আমার পথে সংগ্রাম করতে যায়, আমার দিনের উপর চলতে গিয়া, আমার কথা বলতে গিয়া, আমার দিনের উপর চলতে গিয়া, আমার ইসলাম বিজয় করার জন্য, আমার কোরআন বিজয় করার জন্য, আমার দিন বিজয় করার জন্য যারা দিনের পথে যায় আহত হয়, নিহত হয়, তাদেরকে তোমরা হলো মৃত বলো না, তোমরা তাদেরকে মৃত বলো না, এরা হলো জীবিত। আমার কাছে, আমি আল্লাহর কাছে খাবার পাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা এরা হলো দিনের পথে যায় আহত নিহত হয়, এরা কোরআন প্রচার করতে যায় আহত নিহত হয়, এরা কোরআনকে জিন্দা দেখতে চাই, কোরআনের বিজয় চাই, ইসলামের বিজয় চাই, আল্লাহর বিজয় চাই, নবীদের বিজয় চাই। এরা হলো নিহত শুধু মের খাই নিহত শুধু হয়, আহত হয় শুধু, ইন্তেকাল করে শুধু, এরা হলো মৃত নয়, এরা হলো জীবিত মানুষ। আমি আল্লাহর কাছে এরা হলো জীবিত, এরা হলো আমি আল্লাহর কাছে খাবার পাই। কি পাই? আমি আল্লাহর কাছে এরা হলো খাবার পাই। কি পাই? এরা হলো আমি আল্লাহর কাছে খাবার পাই। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমাকে কি করো? আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব।
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার সাথে কি করো না, আমার সাথে নাফরমানি করো না, আমার সাথে কৃতজ্ঞ করো না, আমার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর দিকে এক পাও এগিয়ে আসো, আমি সেই বান্দার দিকে আমি 2 পা এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি। আমাকে যাই আল্লাহ বলছেন আমাকে যাই শুকরিয়া করবে, আমার যাই শুকরিয়া করবে, আমার যাই কৃতজ্ঞতা করবে, আমাকে যাই ডাকবে, আমি আল্লাহ তার দিকে 2 পা এগিয়ে যাব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখন হাজারো হাজারো জিকির দরবারে মাজারে পূজারে এল্লা হলো জিকির নাই, এরা হলো ভণ্ডের বাবা, এরা হলো দরবেশ বাবা। এরা কি বাবা? এরা হলো ভণ্ড বাবা, এরা হলো দরবেশ বাবা। এই বাবাদের কাছে যাওয়া যাবে না। এখন হলো আসলে কোরআন হাদিসে আছে নাকি জিকির? আসলেই কোরআন হাদিসে আছে নাকি জিকির? আসলেই কোরআন হাদিসে আছে, কিন্তু জিকির নামে এরা হলো দরবার খুলে নিয়ে ব্যবসা চালাচ্ছে। ঠিক কিনা বা ঠিক? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টি জিকির ছাড়া আর পৃথিবীতে কোনো জিকির নেই। সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহ। কয়টা জিকির? 4টা জিকির। সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এর উপর কোনো জিকির পৃথিবীতে নাই। এর উপর যারা জিকির বানায়া বানায়া করবে এরা হলো দরবেশ বাবা, এরা হলো ভণ্ড বাবা। এই ভণ্ড বাবাদেরকে আমরা বিশ্বাস করি না। এই ভণ্ড বাবাদেরকে আমি কোনো সময় বিশ্বাস করি না। জিকির কয়টি? জিকির 4টি। সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহ 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 আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আজকের আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় হলো আমার মুমিন মুত্তাকি বান্দা কারা? যাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করা হবে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, তারাই হলো মুমিন। সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুন জা'আলাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা হলো মুমিন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আর যারা কাফির বেঈমান নাস্তিক এদের ঈমানটা দুর্বল হয়ে যাবে, এদের ঈমান মজবুত হবে না, এদের মন খারাপ হয়ে থাকবে, এদের অশান্তি লাগবে। কেন কোরআনুল কারীম তেলাওয়াত, কেমন হাদিস পড়ছে কেন, এদের অশান্তি লাগবে। এরা হলো আস্তে করে চলে যাবে। আর যারা মুমিন
মুত্তাকি, এরা হলো খুশি হয়ে যাবে, এদের ইমান বৃদ্ধি পাবে। বাম স্তনের নিচে একটা বস্তুর টুকরো আছে, আরবিতে তার নাম কলব। এই কি করবে, তার হলো কলবটা কেঁপে যাবে, তার হলো পশমটা খারাপ হয়ে যাবে, তার মনের ভিতর আনন্দিত হবে। যারা মুমিন তাদের ভিতর আনন্দ লাগবে। বাম স্তনের নিচে বস্তুর টুকরা কেঁপে উঠবে, কেঁপে উঠলে তিনি হলো মুমিন। যেনার পশম খারাপ হয়ে যাবে, তেনার পশম যদি খারাপ হয় তিনি মুমিন। আর যেনার মনের ভিতর আল্লাহ হাদিসের কোরআনের কথা শুনতে, তিনি হলো মুমিন। আর এই তিনটি জিনিস যার মাঝে নাই, তাই হলো বেঈমান। আমাকে এখানে দাওয়াত দেন এসেছেন, জোহরের আজান দিচ্ছে, আমার বলা ঘরের ভিতরে ভুল লিখিত হয়ে থাকে, আপনারা যদি আঘাত নিয়ে থাকেন, আপনারা যদি কষ্ট হয়ে থাকেন, আমার ওয়াজ যদি ভালো লেগে থাকে, আপনারা আমারও দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনার বলা ঘরের ভিতরে ভুল লিখিত হয়ে থাকে, আমি ছোট মানুষ, আপনাদের কেউ কেউ এখানে ওস্তাদ আছেন, কেউ ওস্তাদ আমার এখানে ওস্তাদ কেউ আছেন, আবার কেউ আমার সমতুল্য আছেন। যাদের মনে যদি কষ্ট লেগে থাকেন, আঘাত লেগে থাকেন, আপনারা আমাকে নিজ মনে ক্ষমা করে দেবেন। এখানে আমি বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।